হর হর মহাদেব, আদেশ, জয় মা কালী। দেখুন, একটা খুব সুন্দর পশু আছে, পশুর রাজা তো সিংহ। আর একটা পশু আছে, সেটা হচ্ছে হাতি। আচ্ছা, হাতি কিন্তু 70 বছর পর্যন্ত বাঁচে এবং হাতি কিন্তু 50 ফুট 60 ফুট দূর অব্দি দেখতে পায় কিন্তু। এবং হাতি কিন্তু যখন জল তুলে হামলা করে মানে শত্রুর উপরে, তখন কিন্তু সে 10 ফুটের মতো জল থ্রো করতে পারে তার সুর দিয়ে, আরো বেশি করতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই হাতি বাস্তুতে অনেকে রাখেন, এই রাখার কতগুলো নিয়ম আছে এবং এতে আপনাদের শুভ ফল লাভ হয়। প্রথম কথা, যদি আপনি ঈশান কোণে মানে আপনার ঘরের ঈশান করে দুখানা হাতি যদি রাখেন, সাদা হাতি, সুর উঠিয়ে আছে, এই রকম সুর উঠিয়ে আছে হাতি যদি রাখেন, তাহলে আপনার ক্ল্যারিটি এবং দূরদর্শিতা লাভ হবে। আচ্ছা, আপনার বাস্তুর সামনে মানে মেন গেটের সামনে যদি দুটো হাতিকে রাখেন, দুপাশে দুটো হাতিকে রাখেন, তবে দয়া করে বলছি ব্ল্যাক হাতি রাখবেন না। অনেকে ব্ল্যাক হাতি বা ব্রাউন হাতি রাখেন, এগুলো রাখবেন না। কিন্তু সাদা হাতির প্রচুর দাম, ঠিক আছে? এবং সাদা হাতি খুব মহামূল্যবান যাকে বলে। সেই সাদা হাতি দুটো শোপিস আপনি, পাথরের তৈরি শোপিস আপনি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি একান্ত না হয়, তাহলে যে মেন গেটের যে দেয়াল দুটো আছে, সেই দেয়াল দুটোতে আপনারা কিন্তু হাতির যে এখন ওই পাথরের পাওয়া যায়, সেই সমস্ত পাথরের জিনিসগুলো আপনারা কিন্তু রাখতে পারেন, কিন্তু সুরটা যেন উঁচু হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, দেখুন, ভগবান বুদ্ধদেব যখন মায়ের গর্ভে ছিলেন, তখন ওনার মা কিন্তু হাতির স্বপ্ন দেখেছিলেন এবং তারপরেই ভগবান বুদ্ধদেব কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে আমি বলবো, দেখুন, যারা অন্তঃসত্ত্বা আছে, প্রেগনেন্সি আছেন যারা, তারা সেই সমস্ত মহিলারা, আপনারা একটা আপনাদের যে শোবার যে বিছানাটা আছে, তার পাশে যদি কোনো টেবিল থেকে থাকে বা আপনাদের ঘর যদি থেকে থাকে, টেবিলে রাখলে সবচেয়ে সুবিধা হয়। সেখানে একটা সাদা হাতি সুর উঠিয়ে আছে, এরকম একটা সাদা হাতি আপনারা রাখুন। এতে কি হবে বলুন তো? এতে আপনার যে সন্তান হবে, সেই সন্তানটা স্বাস্থ্যবান, সুন্দর এবং বুদ্ধিমান এবং বা বুদ্ধিমতী হবে।